কিয়ামতের আলামতগুলোর মধ্যে ইয়াজুজ মাজুজ এর উত্থান অন্যতম। তারা কিয়ামতের প্রাক্কালে হজরত ঈসা আলাইহিস সালামের সময় পৃথিবীতে উত্থিত হবে। শাসক জুলকারনাইন তাদেরকে এখন প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। প্রসিদ্ধ মতামত অনুযায়ী জুলকারনাইন নবী ছিলেন না, তিনি ছিলেন এক সৎ ইমানদার বাদশাহ। পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। ওই প্রাচীর ভেঙে তারা সেদিন বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে তা খেয়ে ফেলবে। এমনকি তাদের প্রথম দলটি নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে এবং শেষ দলটি এসে বলবে, এখানে হয়তো কোনো এক সময় নদী ছিল। তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল তাদেরকে হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদেরকে হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করবেন। এতে স্কন্দের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। তারা সবাই মারা যাবে ও পচে দুর্গন্ধ হবে। সারা পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে। আল্লাহ তাআলা শকুন পাঠাবেন। লাশগুলোকে তারা নাহাবাল নামক স্থানে নিক্ষেপ করবে। মুসলমানরা তাদের তীর ও ধনুকগুলো 7 বছর পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার করবে।